আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঈদুল আজহার 5টি বড় ভুল, যেগুলো না করলে আল্লাহর রহমতে জান্নাত আমাদের হবে ইনশাআল্লাহ। ঈদ মানেই আনন্দ, কুরবানি, দোয়া, সবাই একত্রে মিলন। কিন্তু অনেক সময় আমরা এমন কিছু ভুল করি যা আমাদের আমল নষ্ট করে দিতে পারে। তাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন যেন ঈদ পুরোপুরি সফল হয়। চলুন শুরু করি। ভুল নাম্বার 1, খালি নিয়ত বা ভুল নিয়ত। নিয়ত হচ্ছে আমলের প্রাণ। আল্লাহর জন্য আমরা যে কাজ করব সেটার সঠিক উদ্দেশ্য না থাকলে আমল কবুল হবে না। কুরবানি করবার সময় নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই শুধু মনে করেন গরু কুরবানি করলাম, কাজ হয়ে গেছে, কিন্তু নিয়ত ভুল হলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না। সঠিক নিয়ম হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজ এই গরুটি কুরবানি করছি। এই নিয়ত অন্তরে গভীরে স্পষ্ট থাকতে হবে। হাদিসে এসেছে আল্লাহ নিয়ত বিচার করেন। নিয়ত ছাড়া আমল শুধু দেখানোর জন্য করলে সেটা রিয়া হয়ে যায়, যা আল্লাহর কাছে জায়েজ নয়। সুতরাং ঈদের দিন সঠিক নিয়ত করা জরুরি, কারণ এই বিষয়ে আমাদের একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভুল নাম্বার 2, পশুর প্রতি খারাপ ব্যবহার। কুরবানির পশু আমাদের বন্ধু নয়, এটা আল্লাহর আমানত। পশুদের প্রতি সদয় ও নরম হওয়া শরীয়তের অংশ। পশুর প্রতি নিষ্ঠুরতা যেমন পবিত্র নয়, তেমনি এটা আমাদের সওয়াব কমিয়ে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশুর প্রতি সদয় হবে আল্লাহ তাকে রহমত করবেন। পশু কুরবানি করার আগে তাকে ভালোভাবে পানি, খাওয়া দাওয়া দিতে হবে। পশুর প্রতি করুণাময় হন, কারণ কিয়ামতের দিন পশুই আমাদের পক্ষে সাক্ষ্য দেবে। ভুল নাম্বার 3, কুরবানির পশু নির্বাচন ভুল করা। কুরবানি করার জন্য পশুটি অবশ্যই স্বাস্থ্যবান, বয়স ও শর্ত অনুযায়ী হওয়া দরকার। অসুস্থ বা দুর্বল পশু কুরবানি করা শরীয়ত সমর্থন নয়। আজ সুন্নাহ অনুযায়ী বকরা কমপক্ষে 1 বছরের বয়সী হতে হবে। ছাগল, ভেড়া 6 মাস বয়সী হতে হবে। পশুর স্বাস্থ্য ভালো থাকা উচিত যেন আমল গ্রহণযোগ্য হয়। ভালো পশু নির্বাচন করলে আল্লাহর কাছে আমাদের কুরবানির মূল্য বেড়ে যায়। ভুল নাম্বার 4, গরিবদের অবহেলা করা। কুরবানির সবচেয়ে বড় উদ্দেশ্য হলো গরিব ও অসহায় মানুষের জন্য খাবার যোগান দেওয়া। কিছু মানুষ শুধু নিজের পরিবারের জন্য কুরবানি করে, গরিবদের মুখে দেয় না। এটাই খুব বড় ভুল। আমাদের উচিত পশুর গোশত গরিবদের মধ্যে বিলিয়ে দেয়া, যেন তাদেরও ঈদের আনন্দ হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমার গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছে। গরিবদের প্রতি সাহায্য করাই আল্লাহর সন্তুষ্টি লাভের পথ। ভুল নাম্বার 5, ঈদের দিনে শুধু খাওয়া দাওয়ায় মনোযোগ দেয়া। অনেকেই ভাবেন ঈদ মানে নতুন কাপড়, খুশি হয়ে খাবার খাওয়া, কিন্তু ঈদ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের দিন। ঈদের দিনে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, কোরআন পাঠ করা এবং ইবাদত করা। সদকা, যাকাত ও অন্যান্য সৎ
কাজে মনোযোগ দিতে হবে। ঈদের আসল অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। খাওয়া দাওয়া ভালো, কিন্তু সেটা যেন আমলের বড় অংশ হয়। ভাই ও বোনেরা, এই 5টি ভুল থেকে আমরা দূরে থাকবো, ইনশাআল্লাহ জান্নাত আমাদের হবে। নিজের নিয়ত ঠিক করব, পশুর প্রতি ভালো ব্যবহার করব, ভালো পশু নির্বাচন করব, গরিবদের সাহায্য করব এবং ঈদের আসল অর্থ বুঝে আমল করব। আপনারা সবাই আল্লাহর রহমতে সফল হন। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন। অন্যদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট